এটা আমার চোখে দেখা একটা বন্ধুত্বের ভাঙা গড়ার গল্প। এই সেই বন্ধুমহল যেখানে নতুন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে পা রেখেছিল সাদ আর ইয়াসিন। অপরদিকে এই দুই ফেমাস জোড়াশালিক যাদের স্কুল জীবনের গণ্ডি পার করেও ভার্সিটি জীবনে একই সান্নিধ্যে থাকা। অন্যের মতো ওদের বিশ্ববিদ্যালয়ের জীবনের সময়টাও কাটছিল খুব সুন্দর। ক্লাস করা, আড্ডা দেওয়া, হই হুল্লোড় করা, একই সাথে ঘুরতে যাওয়া, হয়তো বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে সুন্দর সময়টাই তারা পার করছিল। জীবন একটি সুন্দর যাত্রাপথ। সেই যাত্রাপথে আমরা প্রতিদিনই নতুন নতুন মানুষের সাথে দেখা হয়, তাদের সাথে পরিচয় হয়, তাদের সাথে বন্ধুত্ব হয়। কিন্তু আমাদের সবার বিশ্ববিদ্যালয় জীবন কি এতটাই সুন্দর হয়? আমরা যা ভাবি, ভবিষ্যতে করব বলে চিন্তা করি, সব কি আমাদের পরিকল্পনা মতো হয়? আমাদের বিশ্ববিদ্যালয় জীবন যতটা সুন্দর ততটাই কষ্টের। নতুন অভিজ্ঞতা, ফ্যামিলির প্রেশার, পড়াশোনার প্রেশার, আমরা কি সব সময় সবটা ম্যানেজ করতে পারি? আচ্ছা বলো না, চাকরি থেকে কথা বলো। আচ্ছা এই শহরে ভদ্রবেশী মুখোশধারীদের অভাব নেই। যেদিকে তাকাবে সেদিকেই দেখতে পাবে ভদ্রবেশী মুখোশধারী তোমার আশেপাশেই রয়েছে। তুমি হয়তো তাদের চিনতে পারছো না, সে হয়তো তোমার বন্ধুরূপী। ইয়াসিন, ও হচ্ছে হালিমা, আমার স্কুল কলেজের ফ্রেন্ড, এখন ভার্সিটি একসাথে। আর ও হচ্ছে সাদ। বস ক্লাস না থাকলে কোন সেকশনে তুমি? এতে? ও আমরা তো দিতে। আমাদের হচ্ছে অ্যালগরিদম ক্লাস কে নেয়? ও আমাদের একটা সেকশন নেয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে উঠছি, আমার ক্লাস আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই দাঁড়াও একটা না না, আজকে ক্লাস একটাই সমস্যা একটা। আচ্ছা ঠিক আছে। ছাত্রী এখন ক্লাসে শিখতে হয়। ড্রাগস এমন একটা জিনিস, সেটা তোমাকে অনেক অনেক ভয়াবহ দিকে নিয়ে যেতে পারে। তুমি হয়তো এটা থেকে অগোচর, কিন্তু এটা যে তোমার কত বড় ক্ষতি করতে পারে সেটা হয়তো তুমি না দেখলে বুঝতে পারবে না। তুমি কতটা দূরে চলে আসতে পারো নিজের নৈতিকতা থেকে, নিজের মানবিকতা থেকে। তাই কথা বল, কি করো এখানে? ক্লাস শেষ হলো, ফ্রেন্ড কোনো দাঁড়ায় আছে। খাওয়া দাওয়া করছো? আর খাওয়া দাওয়া কোনো করি নাই। চলো ভাই। আর এখন যাবো না, তুমি যাও। আরে চলো। আরে ক্লাস শুরু হয় না কেন? স্যারের আসতে চলো বাইরে যাই। বাইরে যাবে? যাবি? বাইরে যাবি?
একবার যদি মানবিকতা লোপ পায় তাহলেই বোঝা যায় একটা মানুষের চারিত্রিক পরিবর্তন ঠিক কতটা নিচে নেমে যেতে পারে, সে ঠিক কি কি করতে পারে। দিলাম কর্মদিন আসতে বললাম আসবি না, কি হয়েছে? প্রবলেম হচ্ছে। চল জাকিয়া সাথে করে দেখা করে আসবো। বন্ধুত্বের চির ধরে গিয়েছে, বন্ধুত্ব চলে এসেছে শেষ পর্যায়ে। এই স্যার, তোর সাথে কথা আছে। নিচে এদিকে। ঠিক আছে, যাও তাহলে। কি হয়েছে? কি শুরু করছিস এগুলো ফাতেমার সাথে? সত্যি কি ছেড়ে দেবে ওরা? এই বন্ধুত্ব ভেঙে যাবে? এই সাদ, 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 কিসের তোমার একটা সাংঘাতিক মনে হয় ভালো। Lo Zakia. Yes, please. কেমন আছো তোমরা? পড়াশোনা ঠিক মতো চলছে? বলো, হয়তো প্রকৃত বন্ধু পেয়েছিল সাদ। জীবনে যতই ভুল দিকে যাক না কেন, তার বন্ধুরা তার হাত ছাড়েনি, চেষ্টা করেছে কিভাবে তাকে ওই সমস্যা থেকে বের করে আনা যায়। তারা দেখতে চায় না তাদের চোখের সামনে তাদের বন্ধু নষ্ট হয়ে যাচ্ছে বা ঢলে পড়ছে মাদকাসক্তির অন্যতম পর্যায়ে। আমি তোমাকে ইনশোর করতে চাই যে আমি জিনিস ইনশাআল্লাহ মনটা আমাকে একটু সময় দাও, যেটা ঠিক আছে? তাহলে আমি ওকে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ প্লিজ, অবশ্যই। তুমি যেটা করবা সেটা হচ্ছে আমি ওর সাথে ফোনে কথা বলবো। তুমি একটু আগামীকাল কিন্তু আমার কাউন্সিলিং টাইমটা দেখে ওর সাথে, ঠিক আছে? অবশ্যই।
ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদেরকে জানাবো একটা আপডেট কি বলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো আমার সাথে দেখা করবা নেক্সট দুটো দিবস থেকে তারপরে 3:45 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, একটু আসলে তোমার সাথে আমার একটু আলাপ করা দরকার ছিল। ইয়েস ইয়েস, প্লিজ প্লিজ, তোমার সময় ক্লাস না থাকলে চলে আসো। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। Yes, please come in. নিয়ে আসতে বলছি কি তোমার নাম কি? স্যার সাদাতুল্লাহ। হুম, সাদাতুল্লাহ। আমার কোর্সের স্টুডেন্ট। জি স্যার। এখানে থাকো কোথায়? স্যার আমি হলে থাকি স্যার। তো আমার ফ্রেন্ডের সাথে তোমার একসাথে গ্রামের বাসা। গ্রামের বাসা স্যার সিরাজগঞ্জ। আপনি কি করেন? আপনি টিচার? টিচার? জি স্যার। শিক্ষক পরিবারের পর শিক্ষকই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পথপ্রদর্শক। আমাদের পরিবার আমাদেরকে শিক্ষা দেয় নৈতিকতা, মানবিকতা, আর আমাদের শিক্ষক আমাদের শিক্ষা দেয় সেই নৈতিকতা আর মানবিকতা নিয়ে পুরোটা জীবন আমরা কিভাবে চলতে পারি। ইফ আই এম নট রং, তোমার মনে হয় তুমি তোমার বন্ধু তোমার ক্লোজ ফ্রেন্ড কি ড্রাগ নেয়? জি স্যার, তার সাথে ভেরি মাচ প্রেডিক্টেবল। জি স্যার, দেখো নেগেটিভ কনফারেন্সে দেখছো তুমি আরেকটা মেয়ের সাথে মিসবিহেভ করছো, তাকে টিজ করছো, যেটা তোমার বোনের সাথে তোমার পছন্দ করছো, তার মানে খারাপ লাগছে, রাইট? এটা লিগালি একটা খারাপ লাগছে, তুমি ইলিগাল। সেকেন্ড ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে যে তুমি এই যে ড্রাগ নেওয়ার পর তোমার হেলথ কন্ডিশন খারাপ হচ্ছে, কিছুদিন পর তুমি অনেক উইক হবে, তোমার ব্রেন প্রপার্টি ফাংশন করবে না, তুমি ডিসিশন মেক করতে পারবে না, তুমি সমাজের জন্য একটা বোঝা হবে, তোমার ফ্যামিলির জন্য তো অফকোর্স। থার্ড যে জিনিস, সেটা হচ্ছে তুমি একাডেমিক্যালি ফোকাস করতে পারছো। তোমার আব্বু এখন তোমার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে, 5 বছর 10 বছর পর তোমার ফ্যামিলিকে প্রপারলি সাপোর্ট দিতে পারবে না। এই যে কারণে আমি যখন শুনেছি তুমি এক ভাই 2 বোন, তাই না? জি। সো তোমার ফ্যামিলির প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে, তুমি কি চাইবা তোমার প্যারেন্টসের জন্য তুমি বোঝা হয়ে যাও, রাদার দ্যান তাদেরকে তুমি একটু ওল্ড এজে গিয়ে তাদেরকে সাপোর্ট করতে চাই? সো আমার রিকোয়েস্ট হচ্ছে, আমি তোমাকে প্রেশারাইজ করছি না, আমার রিকোয়েস্ট হচ্ছে যে তুমি তোমাদের ফ্রেন্ডের সাথে ফুল কমিউনিকেশন কাটাবে, যে ফ্রেন্ডের সাথে তুমি যাচ্ছ, তাহলে তুমি আমাকে অবশ্যই রিপোর্ট দিবা, ওর রুমমেটকে একটু আমার সাথে কথা বলবা। সো আমি নেক্সট 1 উইক পর তোমার সাথে আমার কথা হবে, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিক সময়ে ক্লাস অ্যাটেন্ড করো, ওই বন্ধুর সাথে ফুল কমিউনিকেশন কাটে দাও, তোমার খারাপ যে নেশার প্রতি যেটা টান সেটা যদি তুমি করার চেষ্টা করো, ডিফিকাল্ট হবে, এটা আমি হলো ডিফিকাল্ট হতো, ও হলো ডিফিকাল্ট হতো, বাট ইউ হ্যাভ টু ট্রাই। এইখানেও ঠিক একইভাবে শিক্ষকই ওদের সাহায্য করেন, বোঝাতে সফল হন কোনটি ঠিক কোনটি ভুল, কোনটি হওয়া উচিত কোনটি হওয়া উচিত নয়। স্যার আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি স্যার, আমি অবশ্যই এরপর থেকে ফিরে আসার চেষ্টা করব, আর আমি আমার ক্লাসমেটের যার সাথে মিসবিহেভ করেছি তার কাছে আমি কম্পার্থনা করবো, আর অবশ্যই স্যার আমার কোনো সমস্যা হলে আপনাকে অবশ্যই জানাবো, কাউন্সিলরের জন্য স্যার আপনার কাছে আমি অবশ্যই। সো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আবার একটু ক্লাসে যাবো, আবার তোমাদের সাথে কথা হবে, এর মাঝে যদি আরো কোনো ইস্যু জানা যায় আমার সাথে বলবে। ওকে, আসসালামু আলাইকুম। এক্সাম্পল হিসেবে দেখতে পারো। ফাতেমা, আমি যা করছি ওগুলো আমার করা উচিত হয় নাই, আমি আমার নিজের কনফিডেন্স ছিলাম না, সরি, আমাকে ক্ষমা করে দিন। আরেকবার যদি আমাদের সাথে ফ্রেন্ডশিপ শেষ, এটাই লাস্ট। ছাদের থেকে ফালাই দেব। ওকে। আবার কিছু ভাঙন থেকেই কিন্তু শুরু হয় নতুন সূত্রপাত, নতুন বন্ধুত্বের, নতুন বিশ্বাসের, নতুন ভালোবাসার।